হিসাবে সারা জীবন শুধু সবার প্রতি দায়িত্ব কর্তব্য আর সবাইকে ভালোবেসেই গেলাম, কিন্তু বিনিময়ে কোনো দিন কারো কাছ থেকে আমি ভালোবাসাটুকু পাইনি এবং যোগ্য মর্যাদাটুকু পাইনি। সবসময় শুধু এটাই শুনতে হতো যে এটা কিন্তু পরের বাড়ি, এখানে কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলতে গেলেও পরের অনুমতি নিয়ে ফেলতে হবে। এখানে কিন্তু তোমার কোনো ধরনের মতামত এবং ইচ্ছা এখানে কিন্তু খাটবে না। আর মেয়েদের কিন্তু কোনো বাড়ি হয় না, তাই ভুল করেও পরের বাড়িটাকে কিন্তু নিজের বাড়ি ভাবতে যাবে না। তো তখন ভাবতাম সবার প্রতি এত দায়িত্ব কর্তব্য, এত ভালোবাসা সব কিছু করেও যখন এই কথাগুলো শুনতে হয় যে এটা আমার নিজের বাড়ি নয়, তাহলে ভবিষ্যতে যদি কোনো দিন আমার একটা নিজের বাড়ি হতো তাহলে সেই সংসারটাকে আমি একদম নিজের মতো করে সাজাতাম। এবং সেখানে অবশ্য সারাদিন কাজ করার পরেও কেউ বলতো না যে তুমি এই সংসারের জন্য কিছুই করো না। তো বলে না, ইচ্ছা থাকলে পূরণ হয়, ঈশ্বর সব আশা পূর্ণ করে। তো দেখো আজ ফাইনালি আমার একটা বাড়ি মানে হচ্ছে। হ্যাঁ, তো এখানে খুব বুক বেঁধে আশা এই ঘরটা করেছে, এখানে আমার একটা সংসার হবে পরবর্তীতে। আর আমার খুব ইচ্ছা ছিল আমার বাড়িতে অফুরন্ত ফুল গাছ লাগাবো, অনেক অনেক। তো দেখো কিছু ফুল গাছ আমি লাগিয়েছি এখানে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতগুলো গোলাপ গাছ লাগিয়েছি বস্তার ভিতরে, আর এখানে আছে কিছু লাল গোলাপের ডাল, আর আর এখানে আছে কিছু গন্ধরাজ ফুলের ডাল। হ্যাঁ, এই যে কিছু জুঁই ফুলও আছে এখানে। তো বেশ আরও অনেকগুলো ফুল গাছ আছে, সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর আমি কিন্তু একদম নতুন, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও।